সূরা তাওবা ৩২ এবং ৩৩ দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেরেরা, মুশরিকেরা, ইসলামের শত্রুরা চায় তাদের মুখের ফু দিয়ে, কথা দিয়ে, বাক্য দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহ। আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন, অর্থাৎ অবশ্যই তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা তা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি তার রাসূল, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন মহাসত্য দ্বীনের সঙ্গে আর হেদায়েতের সাথে। কেন? লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তিনি আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপর বিজয়ী করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে। ব্যাপক আলোচনা, মূল শিক্ষাটা আমি তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে নূর বলেছেন। শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। ইসলাম হচ্ছে আল্লাহর নূর। ইসলাম কি? ইসলামের পক্ষে এর চেয়ে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে? আল্লাহ ইসলামকে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় নূর বলেছেন, আর চূড়ান্ত পর্যায়ে ইসলামকে তিনি নূরুল্লাহ বলেছেন, আল্লাহর নূর। আমি কি মাহফিলে আছি না কবরস্থানে? তা আওয়াজ তো হলো না। ভয়েস রেজ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, এখন হয়েছে। তাহলে ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত একমাত্র জীবন বিধান, যেটাকে আল্লাহ বলেছেন তার নিজের নূর। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে অন্য আর ধর্মগুলোর সাথে কম্পারিজন করার কোনো সুযোগ নাই। বাকি যত ধর্ম আছে, কোনোটা বিকৃত হয়েছে, কোনোটা আংশিক বিকৃত, কোনোটা পুরাপুরি বিকৃত, কোনো কোনো ধর্ম সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যাশ্রিত। বরং আংশিক বিকৃত না, ইসলাম ছাড়া সব ধর্মই বিকৃত হয়ে গেছে। একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক স্বীকৃত পরিপূর্ণ দ্বীন হচ্ছে ইসলাম। আল্লাহ সেটাকে বলেছেন নূরুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? নূর বলেছেন, নূরুল্লাহ বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন ঈমানদারদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনেন। সে নূর কি? জোরে বলতে হবে। ইসলাম ছাড়া যা আছে সবগুলোকে আল্লাহ বলছেন জুলুমাত। জুলমানের বহুবচন হচ্ছে জুলুমাত, মানে ইসলাম শুধু নূর আর সব অন্ধকার। সব কি? একই কথা অন্যত্র বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা নূরের দিকে নিয়ে আসেন। সে নূর কি? ইসলামকে আল্লাহ নূর বলেছেন। সুবহানাল্লাহ।
শুধু নূর বলেন নাই, সূরা তাওবাতে তিনি, আমি অনুরোধ করব মোবাইলগুলো বন্ধ রাখেন, ভিডিও করা যাবে, অপারেট করা যাবে না। এখানে আল্লাহ ইসলামকে বলে দিলেন নূরুল্লাহ। ইসলাম শুধু নূর না, এটা আল্লাহর নূর, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, ধর্মের নাম থেকে বোঝা যায় ধর্মটা কাদের। ধর্মের নামে একটা সিগনিফিকেশন থাকে, যেমন খ্রিস্টান ধর্ম, বোঝা যায় ধর্মটা কাদের। ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। কোরআনের কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলেন নাই, বরং তিনি ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। ইসলামকে কিভাবে আল্লাহ সার্টিফাইড করছেন? যত ধর্ম আছে নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের, একটা সম্প্রদায়ের। ইসলামকে কোথাও আল্লাহ দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের দিন বলেন নাই। তিনি কি বলেছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দিন ধর্ম বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ দিন এনেছেন, সেই দিনকে আল্লাহ নিজের দিকে নিসবত করেছেন। এই দিন হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কাফেরেরা চায়, মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায় দিতে, অথচ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন সর্বাবস্থায় তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবের দাওয়াতের কারণে তার দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কাফেরদের পক্ষে, মুশরিকদের পক্ষে ইসলামের নূরকে, আল্লাহর নূরকে নিবানো সম্ভব হয় না। এই কথাটা আরেকটু বুঝবো, তার আগে আরেকটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে দিন অর্থ কি। প্রশ্ন আসে না? দিন অর্থ কি, এটা আমরা বুঝবো একটু। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সে মহান আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দ্বীনের সাথে। সেই দ্বীন হচ্ছে ইসলাম। ইসলামকে আল্লাহ বলেছেন মহাসত্য দ্বীন। মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হচ্ছে ইসলাম, যেটাকে সার্টিফাইড করেছেন আল্লাহ। সেই ইসলামকে তিনি দ্বীনুল্লাহ বলেছেন, তার দিন। সেই ইসলামকে তিনি নূরুল্লাহ বলেছেন, তার নূর, বলেন সুবহানাল্লাহ। কাফেরদের পক্ষে, মুশরিকদের পক্ষে তা নিবানো সম্ভব হয়। মাইকম্যান কোথায়? পাশ থেকে একটা আওয়াজ আসে, বিল্ডিংয়ে প্রতিধ্বনি হচ্ছে, এটা বন্ধ করতে হবে। প্রতিধ্বনি বন্ধ করুন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝলাম? ইসলাম হচ্ছে আল্লাহর নূর, এটা আল্লাহ কর্তৃক প্রেরিত পূর্ণাঙ্গ দিন, ঠিক কিনা? এটাকে নিবানো সম্ভব হয় নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। প্রিয় ভাইয়েরা আমার, দিন ইসলামটাই একমাত্র আল্লাহর নিকট মনোনীত দিন। এই ঘোষণা আল্লাহ কোরআনের অন্যত্র দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ সাক্ষ্যকার সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজে সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। এই কথা সাক্ষ্য দেয় সকল জ্ঞানবানগণ এবং ফেরেশতাগণ।
আল্লাহ তার সব কাজ আঞ্জাম দেন ন্যায়পরায়ণতার সাথে। আরো সাক্ষ্য দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। চিন্তা করেন, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারপর সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সেটা কোনটা? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, যা আল্লাহ ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর দ্বীনের দাওয়াত দেবার জন্যে আল্লাহর পক্ষ থেকে লাখের উপর পয়গম্বর এসেছেন, হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক এক অঞ্চলে পূর্বে এক একজন নবী এসেছেন, ঠিক কিনা বলেন? নবীদের সংখ্যা লাখের উপর। পূর্বের নবীগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইমাম রাজি তাফসির কবিরে লেখেন, পূর্বের নবীর পরে নবী আসার 3টা কারণ থাকতো। কয়টা? এক, পূর্বে যত নবী এসেছেন সব ছিল আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য। আর আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে এসেছেন সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তিনি সৃষ্টি জগতের নবী। বিশ্ব নবী বললে পুরা কথাটা হয় না, সৃষ্টি জগতের নবী, ঠিক কিনা? বিশ্ব জগতের বাইরেও জগৎ আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। আলামিন কাকে বলে? আল আমিন না, আলামিন। আলাম বলা হয় জগৎকে, সৃষ্টিকে, মাখলুককে। আলামিন হচ্ছে জগৎ সমূহ। সুবহানাল্লাহ। সৃষ্টি সমূহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, আমি গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি, পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, রাসূলুল্লাহ ছিলেন সৃষ্টি জগতের নবী। সেজন্য পূর্বে নবীর পর নবী আসতো, কিন্তু রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছে। পূর্বে নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণ থাকতো। ইমাম রাজি লেখেন তাফসীর কবিরে, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদাহ। একজন নবী দ্বীনের কাজ যা বাকি রেখে চলে যেতেন, আরেকজন আসতেন বাকিটা পূরণ করতে। এজন্য নবীর পরে আপনাদের মাহফিলটা স্বেচ্ছাসেবক আছে নাকি? নাই তো। পিছনে আওয়াজ হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, এগুলো করলে কেমনে হবে? আবুল হাসান, যাও তো 2-4 জন নিয়ে পরিবেশটা সুন্দর করো। ছাত্র কোথায় পাবেন? সব খাওয়া দাওয়ার তালে আছে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। পূর্বে নবীর পরে নবী আসতো, একজন নবী কিছু বাকি রেখে যেত, আরেকজন এইভাবে নবীর পরে নবী আসতো। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিছু তিনি বাকি রেখে যান নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবীর পরে নবী আসার সিস্টেম বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দ্বীনের দাওয়াত যখন দিলেন, তিনি আরাফার ময়দানে উপস্থিত হলেন। রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। জিলহজ মাসের 9 তারিখ ছিল। আরাফার ময়দান। প্রায় 23 বছর দ্বীনের দাওয়াত আল্লাহ রাসূল দিয়ে ফেলেছেন। জিবরিল আল্লাহর পক্ষ থেকে
ঘোষণা নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। পৃথিবীর মানুষ, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। বিষয়টা চিন্তা করছেন? 1 লক্ষের উপর নবী দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। আমাদের প্রিয় রাসূল 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে কি এ কথা বোঝা যায় লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের দিনের দাওয়াতের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। ওনাকে প্রেরণ করে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন। সেই দিন হচ্ছে আল্লাহর নূর। এটা কাফেররা নিভাতে পারে নাই, এখনো কেউ পারে না, কিয়ামত তক। সুবহানাল্লাহ বলবেন না? পূর্বে নবীর পরে নবী আসার তৃতীয় কারণ হতো আল্লাহ তাআলা যে কিতাব পাঠাতেন, যে বিধান পাঠাতেন, এটা সংরক্ষণের দায়িত্ব থাকতো উম্মতের হাতে, নবীর হাতে। নবী যখন চলে যেতেন, উম্মতের লোকজন আসমানি গ্রন্থের অথেন্টিসিটিকে নষ্ট করে ফেলত, ভেজাল ঢুকাইতো, ঢুকাইতো। যেমন ঈসা আলাইহিস সালাম আকাশে ওঠার 60 বছরের মধ্যে তার তাওরাত ইনজিল কিতাবকে খ্রিস্টানরা, ইহুদিরা রদবদল করে দিছে। মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে তাওরাত কিতাব এসেছিল, পারস্যের রাজা বখতে নাসার সে বাইতুল মুকাদ্দাস যখন হামলা করেছিল, তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিয়েছিল, 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এইভাবে পূর্বে সব আসমানি কিতাব নষ্ট হয়ে গেছে, কিন্তু দ্বীন ইসলামের মূল সনদ কোরআন, যা রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ উম্মতকে দেন নাই, নিজের হাতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছি, আর কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই রেখেছি। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার পরে কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিন বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর সেই দিন টিকে থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, কারণ দিন ইসলামের মূল সানাদ হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এবার যে কথাটা বুঝবো, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন দিনের বিজয়ের কথা। কথা শুনতেছেন তো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার নূরকে পরিপূর্ণ করেছেন। তিনি তো সেই আল্লাহ যিনি আপন রসুল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দ্বীনের সাথে। হেদায়েত হচ্ছে কোরআন, আর মহাসত্য দ্বীন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপর বিজয়ী করেন। আল্লাহ বিজয় করছেন কিনা? কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আল্লাহ 30 পারা কোরআন ওনার কাছে নাজিল করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে বিজয়ী। যারা ইসলামকে গ্রহণ করবে তারাই হেদায়েত পাবে, আর যারা ইসলাম থেকে সরে যাবে
অন্য কোনো ধর্মতন্ত্র মতবাদের মাধ্যমে তারা হেদায়েত পেতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইসলামের ব্যাপারে। আল্লাহ বলেন, ওয়া ইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম ইন আসলামু ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা যদি আপনার সাথে বিতর্ক করে, আপনি বলুন আমি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আর আমার অনুসরণ যারা করে উম্মতে মুহাম্মাদি মুসলমান তারাও আত্মসমর্পণ করেছে। ওহে আহলে কিতাব, তোমরা যারা তাওরাতে বিশ্বাসী, ইনজিলে বিশ্বাসী, ষষ্ঠায় বিশ্বাসী, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, আপনি ডাক দিয়ে বলেন, হে আহলে কিতাব আর হে নিরক্ষরেরা, উম্মিয়িনরা, আসলামতুম, তোমরা কি আত্মসমর্পণ করছো নাকি? ওয়া ইন আসলামু ফাকাদ ইহতাদাও, যদি তারা আত্মসমর্পণ করে, ইসলামকে গ্রহণ করে, তারা হেদায়েত পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগ, আর ইসলাম থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দিন, হে রাসূল, আমার কাজ শুধু আল্লাহর পেগাম পৌঁছে দেওয়া। তার মানে হচ্ছে নাজাতের জন্যে, মুক্তির জন্যে, কল্যাণের জন্যে, বেহেশতের জন্যে, পরিত্রাণের জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে ইসলাম ছাড়া আর কিছু, একমাত্র ইসলামেরই অনুসরণ করতে হবে। এই কথাগুলো বুঝলাম। এবার আসেন, ইসলাম সম্পর্কে একটা বিভ্রান্তির জবাব আমরা দিছি। আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, এটা ভুল কথা। আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে, এইটা ঠিক কথা। ঠিকটা তো ঠিক মতো বললেন না? ইসলাম বিজয়ী হয়ে গেছে, এখন জয় পরাজয় আমাদের। কাদের? আমাদের। আমরা ঠিক মতো চলবো, বিজয়ী হব। ভুল করব, বিপর্যয় হবে। যদি ঈমান থাকে, আমাদের কোনো পরাজয় না। প্রিয় ভাইরা আমার, ইসলাম সম্পর্কে আরেকটা বিভ্রান্তি বাংলাদেশে আছে। 16 বছর আগে দেখেছি আমরা, 16 বছরের ফেসিবাদের সময় কিছু বুদ্ধিজীবী নাস্তিক, আর এখন দেখি কিছু বুদ্ধিজীবী নাস্তিক না, তবে আস্তিক, তবে মুসলমান বলা যায় না। এরা জনগণকে বুঝাতে চায় টক শো ছাড়া এদের আর চালান নাই। টক শোতে মনে হয় চায়ের কাপে তুফান তুলে। টক শো করে কি করে? আর ঝড় তুলে চায়ের কাপে। ভাবসাব এইরকম। দুনিয়ার এমন কোনো বিদ্যা নাই তারা জানে না, সব বিষয়ে কথা বলে। বেটা, যেটা জানো না ওইটা চুপ থাকো। ইসলাম নিয়ে কথা বলার আগে তো ইসলাম জানতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। ইসলামকে ভাগ করতে চায় যে ইসলামের ভার্সন আছে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামের ভাগ আছে? ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। মানুষ যেটা বানায় সেটার ভার্সন আছে। ইসলাম তো মানুষে বানায় নাই, তা তো আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে এনেছেন। এই স্টেজে উঠানামাটা বন্ধ করেন, টোটাল বন্ধ করেন উঠানামা। ইসলামের কোনো ভার্সন, প্যাটার্ন, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন সেটাই কি? এর বাইরে ইসলাম নাই। এর বাইরে যে গেছে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। এর জন্যই তো 72টা ফেরকা হয়েছে। কতটা? 72টা ফেরকা হয়েছে। এখন প্রত্যেক ফেরকার মতবাদকে যদি ইসলাম বলি, তাহলে ঈমান থাকবে? ইসলাম একটাই, রাসূলুল্লাহ যেটা এনেছেন সেটাই কি? ইসলাম। ইসলাম পরিপূর্ণ। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম ভাগ করা যাবে না।
ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। এটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ এলমে মারেফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করা যায় না, এটার কোনো ভার্সন নাই, এটার কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহ বলেছেন, উম্মত আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম যেটা সুস্পষ্ট। এই দিনের রাত যেমন দিন তেমন, দিন তেমন রাত তেমন। সুবহানাল্লাহ। দিন যেমন রাত তেমন, রাত যেমন দিন তেমন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই, কোনো রহস্য নাই। যা আছে সব আল্লাহ ওপেন করে দিয়েছেন কোরআন শরীফে বলেছেন। দেখবেন কিছু সুফিবাদী বলে ভেদ আছে। কি আছে? কাজ করে বেসরা কাজ। জিজ্ঞেস করলে বলে এটা মৌলবীরা বুঝবেন, এটা ভেদ। নজবিল্লাহ বলবেন না? মাওলানা হাত লেগে যাবে, আপনি আর একটু এদিক চেপে বসে। কষ্ট হচ্ছে? আমি এই দুই আয়াতের আলোকে প্রয়োজনীয় কথাগুলো বলে দিচ্ছি, যেটা আপনাদের দরকার নাজাতের জন্য আর আমার নাজাতের জন্য। ইসলামে ভেদ নাই, ইসলামে ছেদ নাই। ইসলাম হচ্ছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের মতো সমুজ্জ্বল। ইসলামের মূল সনদ কোরআন এবং সুন্নাহ। কোরআন আর সুন্নাহ দিয়ে ইসলামকে চিনতে হবে। পশ্চিমাদের বানানো বানোয়াট ইতিহাস দিয়ে ইসলামকে চেনা যাবে না। এই যে টকশু করে টকারু, টকারু এগুলো কি? টকার বলতে পারেন, আর বাংলায় বললে টকারু। এরা ইসলাম নিয়ে কথা বলে। পড়াশোনা তো করছে ইউরোপ, আমেরিকায়, অক্সফোর্ডে, ক্যামব্রিজে। ইহুদি খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে যে ভুল মেসেজ দিছে ওইটা মাথায় ইনস্টল করে বাংলাদেশে আসছে। যা খুশি তা ইসলাম সম্পর্কে বলে। হ্যাঁ, কোন লজিক, কোন বিজ্ঞান, কোন যুক্তি ইসলামের ক্ষেত্রে চলবে না। ইসলামের মূল সনদ হচ্ছে কোরআন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, মহাসত্য দ্বীনের সাথে। সেই মহাসত্য দ্বীন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন, সেটার মূল সনদ হচ্ছে আল কোরআন, আর ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ বা হাদিস। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আর একটা কথা। কেউ কেউ বলতে পারেন ইসলাম সম্পর্কে আরেকটা ভুল ধারণা। কেউ কেউ বলতে পারেন যে সব ধর্মই তো ভালো কাজের কথা বলে, তো ইসলামও মানলাম, অন্যান্য ধর্মের কিছু ভালো ভালো কাজ নিলে সমস্যা কি? কথা বলে না, চলবে? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন, হাতে কয়েকটা কাগজের পাতা। কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমার হাতে কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজাতে আমার এক ভাই আছে, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য, মূল শিক্ষা তাওরাতের। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মুসা নবীর উপর। তাওরাত কিতাবের মূল কিছু বক্তব্য এখানে লিখে দিছে। হাদিসের রাবি বলেন, কথাটি শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের রাগের প্রকাশ ঘটল। রাবি হযরত ওমরকে বললেন, আয় ওমর, তুমি কি করছো? আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় দেখছো না? রাসূলুল্লাহ তোমার এই কথায় নারাজ হয়েছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বুঝতে পেরেছেন তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো তার হাতে দেখেই আল্লাহর রাসূল নারাজ হয়েছেন। হযরত ওমর হাঁটু গেড়ে বসে গেলেন আর বলতে লাগলেন,
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, তুমি তাওরাত কিতাবের পৃষ্ঠা নিয়ে আসছো, স্বয়ং নবী মুসাও যদি এখন জীবিত থাকতো আর আমাকে বাদ দিয়া তোমরা মুসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। মুসনাদে আহমদ বিন হাম্বলে আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসা এখন বেঁচে থাকতো আমার অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। তার মানে হচ্ছে ভাইয়েরা, মুসলমান মুক্তি, কল্যাণ ও নাজাতের জন্য শুধুই ইসলামকে মানবে, কোরআন সুন্নাহর অনুসরণ করবে। তাওরাত কিতাবের কিছু মানা যাবে না, ইনজিলের কিছুটাও মানা যাবে না। তাহলে বোঝা যায় ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়ার কোনো সুযোগ নাই। আছে? এগুলো প্রচার করে কারা জানেন? ইহুদিদের একটা আছে, এজেন্ট আছে, এরা হচ্ছে ইন্টারফেথি বিশ্বাসী। ইন্টারফেথ আন্তধর্মীয় প্রোগ্রাম করে। একজন মৌলবী সাহেব বসে, একজন ব্রাহ্মণ, একজন ফাদার আর একজন ঠাকুর, এরা বসে। তারপর তারা মানুষকে বুঝায় যে আমরা সব ধর্মের মধ্যে কিছু ভালো ভালো কথা আছে, ওই ভালোগুলো নিয়ে কাজ করতে চাই। এটাও হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটি সূক্ষ্ম চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই যে ইন্টারফেথ, এটার প্রাতিষ্ঠানিক সূচনা করছে বাদশাহ আকবর। আমি ইতিহাস দেখেছি, ইউরোপ থেকে ইউরোপীদের আসা শুরু হয়েছে উপমহাদেশে বাদশাহ আকবরের সময় থেকে। কথা বুঝতে পারছেন? তো ইহুদি কিছু পুরোহিত, খ্রিস্টান পাদ্রী, বাদশাহ আকবর ছিল মূর্খ মানুষ, সে ক্ষমতা নিছে 13 বছর বয়সে। আমি জানি না তার তখন খতনা হয়েছিল কিনা, কিন্তু 13 বছরে সিংহাসনে বসছে। কত বছরে? 13 বছর। 13 বছরের বাচ্চা বসছে, পড়া নাই লেখা নাই। আর তার মূল উপদেষ্টা ছিল তার মামা, বুঝতে পারছেন? সে ছিল শিয়া। কি ছিল? এই তার শিয়া মামার খপ্পরে পড়ে আর দুই মৌলবী ছিল শিয়াপন্থী, মোল্লা আবুল ফজল ফৈজি আর মোল্লা আল্লামী। আবুল ফজল আল্লামী আর মোল্লা আবুল ফজল ফৈজি, দুই মোল্লা আর মামা মিলে বাদশাহ আকবরকে দিয়া ইন্টারফেথ মতবাদকে ভিত্তি করে দ্বীনে এলাহির মতো একটা কুফরি মতবাদ সৃষ্টি করছে। জানেন এটা? মাইকের সাউন্ডটা বাড়বে না, স্টেজে বাড়ায় দাও। প্রিয় বন্ধুগণ, আমি খুব দ্রুতই চলতেছি যেন আপনাদের কষ্ট না হয়। শুনতেছেন তো? তো বের করলো দ্বীনে এলাহি। কি বের করছে? এই দ্বীনে এলাহির মূল আকীদা ছিল সর্বেশ্বরবাদিতা। বলেন নাউজুবিল্লাহ। এটা সুফিবাদের নামে শিয়াদের তৈরি করা একটা কুফরি মতবাদ। সর্বেশ্বরবাদিতার অর্থ হচ্ছে যে সবকিছুই আল্লাহ। নাউজুবিল্লাহ। এমন কুফরি আকীদা এটা। ইবনে তাইমিয়া এই ভণ্ড সুফিদের ব্যাপারে বলেছে যে কুফরুস সুফিয়া আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। সুফিদের কুফরি ইহুদি খ্রিস্টানদের কুফরির চেয়ে জঘন্য। সুফি বলতে আবার হক্কানি পীর মাশায়েখ, পীর বুজুর্গ মনে করবেন না। সুফি মানে সুফিবাদী। কি? সুফিবাদী, যারা পীরি মুরিদিন নামে বিকৃত মতবাদ আবিষ্কার করছে, যার সাথে কোরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নাই। কথা বুঝতেছেন? এটা ছিল তার ধর্মের মূল আকীদা। নাউজুবিল্লাহ বলেন। সবকিছুতে আল্লাহ আছেন এটা বলা শিরক। বলতে হবে সবকিছু আল্লাহর। সবকিছু আল্লাহর, আর সব আল্লাহর সৃষ্টি। কথাটা বুঝাতে পারলাম? সবকিছু কার? সব আল্লাহর সৃষ্টি। এরপর দ্বীনে এলাহিতে নিয়ম ছিল আসসালামু আলাইকুম বলা যাবে না, কারণ এটা তো অনেকগুলো ধর্ম নিয়ে একটা ধর্ম বানাইছিল।
তা আসসালামু আলাইকুম বললে হিন্দুরা খেপবে না? ওরা তো বলে নমস্কার। খ্রিস্টানরা বলে গুড মর্নিং। তো সে নতুন সালাম বের করছে, একজন একজনকে দেখলে বলবে আল্লাহু জাল্লা জালালুহু। কথা বুঝতে পারছেন? মানে একজন বলবে আল্লাহু আকবার, আরেকজন জবাব দিবে জাল্লা জালালুহু। নাউজুবিল্লাহ বলেন। সালামের পতাকা উঠায় দিচ্ছে। দিন এলাহিতে সে নিয়ম করছে কেউ হজ করতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ সংগ্রাম আর সাধনায় দিনে এলাহির মিথ্যা ধর্মের অস্তিত্বকে আল্লাহ তাআলা বিলীন করে দিচ্ছেন। বাদশা আকবর ধ্বংস হয়েছে। বাদশা আকবরের ছেলেই মুজাদ্দেদ আল ফেসানির কাছে তওবা করছে, জাহাঙ্গীর। আর জাহাঙ্গীর মুমিন হয়ে গেছে, দিল্লির মসনদে দ্বীনের ঝান্ডা উড্ডীন হয়ে গেছে। পীর মাশায়েখরা এইভাবেই কাজ করেন, তারা সব জায়গায় খোঁচা দেন না, জায়গা মতো কি করেন। মুজাদ্দেদ আল ফেসানি দিল্লির সিংহাসনে ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। জাহাঙ্গীরের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনে এলাহির কবর রচনা করে আবার ইসলামের জয়ধ্বনি চালু করে দিয়েছেন। সংস্কার এটাই, সংস্কার এটাই। পীর মাশায়েখদের কাজ এভাবেই হয়, যুগে যুগে এভাবেই তারা কাজ করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম? যে ইসলাম একমাত্র দিন, ইসলামের বাইরে অন্য ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে না। দলিল তো দিলাম, এবার একটা যুক্তি দিব। বলবো? যুক্তি দিব। আমি প্রায় বলে থাকি আপনারা ক্যান্সারের ঔষধ হচ্ছে কেমোথেরাপি। কি? এখন একটা ভালো কেমোথেরাপি যদি কিনেন জার্মান মেড 70,000 টাকা এক বোতল। কত? এক শিশির দাম। এই জন্যই তো মানুষ বলে যে ঘরে ক্যান্সার হয়েছে রুগীও মরে, বাকিরাও মরে। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানকে ক্যান্সার থেকে রক্ষা করুন। এখন তো ক্যান্সারের মতো ডেঙ্গুও বেড়ে গেছে, আল্লাহ তাআলা ডেঙ্গু থেকেও রক্ষা করুন। ডেঙ্গু বাড়তেছে তার কারণ কোনো সিটি কর্পোরেশন কাজ করতেছে না। যেগুলোরে প্রশাসকের দায়িত্ব দিছে এগুলো পয়সা খায় আর সপ্তাহে এসে 2 দিন অফিস করে যায়। কোথাও ঢাকা বলেন নারায়ণগঞ্জ বলেন কোনো সিটি কর্পোরেশনে 2 পয়সার কাজ নাই। রাস্তাঘাট ভেঙ্গে এমন গর্ত হইছে তেলাপিয়া মাছ চাষ করা যাবে। মশার উপদ্রব বেড়ে গেছে। জনগণ আরেকবার যদি খেপে তো সিটি কর্পোরেশনের প্রশাসক দ্বারা এগুলোর জুতা দিয়া পিটাবে। বেতন নিচ্ছে ঠিক, কোনো কাজ করছে না। কোনো সিটি কর্পোরেশনে কোনো কাজ নাই। বাংলাদেশে রোডে গাড়ে কোনো কাজ নাই। গাড়ি নিয়ে চলতে গেলে রোডের এমন অবস্থা, গর্ভবতী মহিলার বাচ্চা গাড়িতেই হবে, হাসপাতাল যাওয়া লাগবে না। বলেন এই অবস্থা না? যা হইছে তো হইছে, আর কি বলবো। এত সংস্কার দরকার ছিল না। সংস্কার করতে 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 সিটি কর্পোরেশনগুলোরে অচল করে দিচ্ছে। এখন নাগরিকরা কোনো সুবিধা পাচ্ছে না। যানবাহনের সুবিধা নাই, উঠা বসায় সুবিধা নাই, পরিবেশগত সুবিধা নাই। সব দিক থেকে মানুষ একেবারে ক্লাপস হয়ে যাচ্ছে। আবার যদি আল্লাহ না করুন আপনাদের কথিত নির্বাচন পিছায় যায়, তাহলে বাংলাদেশে লাল বাতি জ্বলে উঠবে। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন তো? ক্যান্সারের ঔষধ এক বোতল 70,000 টাকা। এখন বোতলের গায়ে তারিখ লেখা আছে নভেম্বরের 16 তারিখ 2025, নভেম্বরের 16 তারিখ রাত 12টা পর্যন্ত মেয়াদ। এখন 2025 নভেম্বরের 16 তারিখ রাত 1টায় এই এক শিশির দাম কত? 1 টাকায় কেউ কিনবে? খুব ভালো ওষুধ, মেয়াদ। ইসলাম আসার সঙ্গে সঙ্গে সকল পূর্বের ধর্মের মেয়াদ শেষ। এখন শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, ডেট ফেল। ডেট ফেল ঔষধ খেলে রোগী বাঁচবে না, তাড়াতাড়ি মরবে। সেজন্য দ্বীন ইসলামের বাইরে কোনো চিন্তা করার সুযোগ নাই। দ্বিতীয় আয়াতের বাকি অংশটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল হক। কি বলছেন? এখন দিন শব্দের অর্থ কি তাও তো বুঝতে হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা 4টা বিষয় কি দিন বলেছেন।
কয়টা বিষয় বলেন? আল্লাহ তাআলা এতাত। আমরা বাঙালি একটা অর্থ জানি যে দিন অর্থ ধর্ম, কিন্তু আল্লাহ চারটা বিষয় কি দিন বলছেন? কয়টা বিষয়? এতাআত, আনুগত্যকে আল্লাহ দিন বলছেন। কি বলছেন? যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। লাহুদ্দিন আই লাহুল ইতাআ, এখানে দিন অর্থ আনুগত্য। আবার আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় কর্মফলকে দিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, আই মালিকি ইয়াউমিল জাযা, যেদিন কর্মফল দিবস হবে কিয়ামতের দিন, ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের মালিক। তাহলে দিনের একটা অর্থ হচ্ছে আনুগত্য, দিনের আরেকটা অর্থ হচ্ছে কর্মফল। কি? আমাদের দেশে অনেকে ধর্মনিরপেক্ষতার দলিল দেয় কোরআন শরীফ থেকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনে দিন অর্থ ধর্ম না, কর্মফল। অর্থাৎ তোমাদের কাজের কর্মফল তোমরা পাবা, আমার কাজের কর্মফল আমি পাবো। জানা নাই কিছুই, স্টেজে উঠে মাইক নিয়ে বলতেছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার। কারণ আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। আছে কই বুখারী শরীফে না কোরআন শরীফে? এতটুক জানা নাই কোনটা বুখারী শরীফে আছে কোনটা কোরআন শরীফে আছে, কিন্তু ফতোয়া দিতেছে আল্লাহ বলছেন ধর্ম যার যার, দিন সবার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, যার ধর্ম তার থাকবে। এই কথা আল্লাহ বলেন নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনে দিন অর্থ ধর্ম না, ওখানে দিন অর্থ হচ্ছে কর্মফল। তো দিনের একটা অর্থ কি? দিনের আরেকটা অর্থ আনুগত্য। আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন, ওয়ামাইয়াবতাগি, আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। আল্লাহ পাক বলেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, আই আতুআল্লিমুনাল্লাহা বিঈমানিকুম। মুনাফিকরা তোমাদের অন্তরে দিন আছে না নাই, মানে ঈমান আছে না নাই, এটা আল্লাহরে শিখাইতে চাও। তাহলে দেখা যাচ্ছে ঈমানকে আল্লাহ কি বলছেন, আবার ইসলামকে আল্লাহ দিন বলছেন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার নামাজ রোজা কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। কয়টা অর্থ দিনের? জোরে বলতে হবে। দিন অর্থ এতাত, আনুগত্য, দিন অর্থ কর্মফল, দিন অর্থ ঈমান, দিন অর্থ জীবন বিধান ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এখন কোথায় দিন অর্থ কি কোরআনে এটা নাই, এটার ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে। তাহলে কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলমান না কাফের? আরেকটা ফেরকা বাইর হয়েছে, এদের নাম আহলে কোরআন। আমি শুনছি আপনাদের আশেপাশে আহলে হাদিস তো আছে, আহলে কোরআন আরেকটা বের হয়েছে, শুধু কোরআন মানে, এরা হাদিসকে বিশ্বাস করে না। বলে না আমরা কোনো হাদিস মানি না, কোরআনই তো যথেষ্ট। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, নিঃসন্দেহে তারা কাফের। কারণ আপনি যদি শুধু কোরআন মানতে যান, হাদিস বা সুন্নাহকে না মানেন, ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না। কি রকম? আমি কয়েকটা দৃষ্টান্ত দেই, ঠিক আছে? আল্লাহ তাআলা নামাজের কথা কোরআন শরীফে বলছেন, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কোরআন শরীফের কোথাও বলেন নাই। এটা আছে কই? হাদিস। আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই আকিমুস সালাতা ওয়ারকাউ ওয়াসজুদু, দাঁড়াও, রুকু করো, সেজদা করো, একসঙ্গে কোথাও বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। দাঁড়াইলাম, রুকু করলাম, সেজদা করলাম, এভাবে একের পর এক নামাজ রোকনগুলোর কথা কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই। কোথাও বলছেন
নামাজ কায়েম করো, দাঁড়াও। কোথাও বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো, কোথাও বলেছেন সেজদা করো, কাছে আসো। এখন এই যে নামাজটা অস্তিত্ব লাভ করছে, আজান, একামত, ওযু, মসজিদে ঢুকা, তারপরে একামতের পর দাঁড়ানো, তারপরে প্রথমে কিয়াম, পরে রুকু, পরে সেজদা, আবার বৈঠক, আবার দাঁড়ানো, আবার ডানে সালাম বামে সালাম, এই পুরা নামাজের স্ট্রাকচার পাওয়া যায় সুন্নাহে। তাহলে বোঝা যাচ্ছে শুধু কোরআন মানলে, হাদিস বাদ দিলে নামাজের অস্তিত্ব শেষ। আসেন আবার বুঝেন, সওম অর্থ কি? নামাজের পর কি ভাই? যাকাত। নামাজের পর কি? কোরআনে আল্লাহ যাকাতের কথা বলেছেন, কিন্তু কতটুক স্বর্ণে কতটুক যাকাত, কতটুক রূপায় কতটুক যাকাত, কতটুক ফসলে কতটুক যাকাত, কতটা উটের কয়টা যাকাত, এসব কথা সুন্নাহে এসেছে। আমরা সুন্নাহ বাদ দিলে নামাজও যায়, যাকাতও যায়। তারপরে কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। ইসলামের চতুর্থ ভিত্তি কি? হজ। হজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা ঈমানদার বিশ্বাসী তাদের উপর আবশ্যক হচ্ছে আল্লাহর ঘর কাবার হজ। ওই সব মানুষের উপর ফরজ যারা কাবা পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে। তা কোরআন থেকে বোঝা যায় হজ হচ্ছে কোথায়? কাবায়। আপনারা বলেন, হজের দিন 9 তারিখ একজন হাজিও কাবায় থাকে না, সব আরাফাতে থাকে? কথা বলেন। জিলহজের 9 তারিখ হাজিরা কোথায় থাকে? আরাফাতে না? আল্লাহ বলতেছেন হজ হচ্ছে কাবায়। কোথায়? তার কারণ কি? রাসূলুল্লাহ বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফায় অবস্থান। হজের 3 ফরজের মধ্যে আল্লাহ তাআলা আরাফার অবস্থানকে সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছেন। তাহলে সুন্নাহ বাদ দিলে নামাজ নাই, যাকাতও নাই, হজও নাই। 5 নাম্বার কি? সওম। সওম, রোজা শব্দ তো কোরআনে নাই। সওম, সওমের বহুবচন সিয়াম। এখন আল্লাহ তাআলা কোরআনে 2টা বিষয়কে সওম বলছেন। একটা হচ্ছে ইমসাক আনিল বাতন, ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াত, পেটকে পানাহার থেকে বিরত রাখা, লজ্জা স্থানকে যৌনাচার থেকে হেফাজত করা, এটা সওম। এটা কি? কথা বুঝতে পারছেন? আবার সুকুত, কথা না বলে চুপ থাকা, এটাকে আল্লাহ সওম বলছেন। কয়টা জিনিসকে আল্লাহ সওম বলছেন? পর করা হয়েছিল যেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। এই সওম হচ্ছে সূর্য উদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন পানাহার না করা। কিন্তু আরেক জায়গায় আল্লাহ তাআলা চুপ থাকাকে সওম বলছেন, যেমন মারিয়ামের ক্ষেত্রে। মারিয়ামের স্বামী ছিল না, মারিয়াম পুত্র ঈসা স্বামী ছাড়াই আল্লাহ জিবরিলের মাধ্যমে ফুৎকার দিয়ে মারিয়ামের পেটে ঈসাকে আল্লাহ তৈরি করে দিয়েছেন, ঠিক না? এখন ইহুদিরা তো বুঝতে চাচ্ছে না, তারা তো সন্দেহ করবে মারিয়ামকে। আল্লাহ তারে শিখায় দিয়েছেন, তুমি বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে মান্নত করলাম, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে পানাহার না করাও কি? সওম। চুপ থাকাও কি? এখন যে বলে আমি আহলে কোরআন, কোরআন মানি হাদিস মানি না, সে তো ধান্দাবাজির সুযোগ পাবে। সে বলবে সওমের তো 2টাই অর্থ, না খাওয়াও সওম, চুপ থাকাও সওম। তা আমি দ্বিতীয় অর্থটা নিলাম, 3 বেলা দিনে ভালো মতো খাইলাম আর ইফতার পর্যন্ত চুপ থাকলাম। তাহলে শুধু কোরআন মানি হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না। আহলে কোরআন দাবিদার যারা, তারা আহলে শয়তান, নিঃসন্দেহে কাফের, অমুসলিম এবং জিন্দিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন আমার সাথে 23 সালে এক আহলে কোরআন দাবিদার, এটা বাংলাদেশের ঠাকুর, ডিবেটে বসছিল। সর্বোচ্চ 22 মিনিট কথা বলতে পারছে। 22 মিনিটের মাথায় মস্তক নত করে তওবা করে আমার এখান থেকে বেরিয়ে গেছে। বাংলাদেশে প্রচার করে যে বুখারী মুসলিম সহ সব হাদিস জাল, এগুলো মানুষের বানানো। নাউজুবিল্লাহ। আমরা শুধু কোরআন মানি,
এই জন্য এদের কাছে নামাজ নাই। এরা কিভাবে নামাজ পড়ে জানেন? এই ভণ্ডগুলো এরা 10-12 জন এক জায়গায় বসে কাউন্সিলিং করে, ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করে, বলে এইটাই সালাত, এইটাই নামাজ। এদের মধ্যে আরেক দলের নেতা ছিল আকরম খা। কি নাম? আকরাম খা। এটারে আকরাম খা বলি না, আমি বলি আকরম খা। আকরম ছিল 100% বকরম। বলা হয় বাংলাদেশের সাংবাদিকতার জগতে সে মহাপুরুষ। এই লোকটাও ছিল আহলে কোরআন, হাদিস মানত না, ওরিয়েন্টালিস্ট ছিল, ওরিয়েন্টালিস্ট। স্যার সৈয়দ আহমদ খানের ওরিয়েন্টালিজমকে বিশ্বাস করত। তো সে কিভাবে নামাজ পড়তো? সে ওই যুক্তি দিত, সে তো হাদিস মানত না। সে বলতো নামাজের কথা তো কোথাও কোরআনে নাই যে দাঁড়াও, রুকু করো, সাজদা করো। কোথাও আছে দাঁড়াও, কোথাও আছে রুকু, কোথাও আছে সাজদা। তো সে ওযু করে কিছুক্ষণ দাঁড়ায় তেলাওয়াত করতো, আবার বসে পত্রিকা লিখতো, আবার এক ফাঁকে রুকু করতো, আবার একটু ভাত খাইতো, আবার সাজদা করতো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের আশেপাশে যদি আহলে কোরআন থাকে, এরা আহলে কোরআন না, আহলে শয়তান। এখন বললাম কেন এত কথা বললাম? দিনের কয়টা অর্থ পাইছি? এখন 4 জায়গায় 4 রকম অর্থ নির্ধারণ করে কে? সুন্নাহ। কে করে? সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা দ্বিতীয় আয়াত থেকে যা দেখলাম যে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে কোরআন নাজিল করে 1500 বছর আগে তার দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয় দান করেছেন। একমাত্র ইসলামের পথেই মুক্তি, কল্যাণ, সফলতা ও বিজয়। ইসলামের পথেই একমাত্র নাজাত এবং জান্নাত। আল্লাহ যেন কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন।